আজকে আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের কোষে দেখি 4-এর 20 দাগের প্রশ্নটির উত্তর করব। এটাকে আমি বলছি সমতুল্য আয়তঘন পরিমাপের অঙ্ক। মানে কি, এর আগেও আমরা একটা অঙ্ক করেছিলাম যেখানে একটি আয়তঘনাকার মাঠ অন্য কোনো জায়গার মাটি কেটে সমপরিমাণ মাটি দিয়ে ভরাট করতে হবে বলা ছিল। এটি ছিল ঠিক এর আগের অঙ্ক, 19-এর দাগের অঙ্ক। শুধু এটি নয়, এর আগেও একটি অঙ্ক ছিল, তবে সেটি ছিল ওই আয়তঘনাকার জায়গার মধ্যের অংশ থেকে মাটি খুঁড়তে হবে। তো দুটি একই রকম হলেও পার্থক্য ছিল। পার্থক্যটা এরকম ছিল যে ওই জায়গার আয়তন থেকে কেটে নেওয়া অংশের আয়তন বাদ দিতে হচ্ছিল। এখানে যেহেতু কেটে নেওয়া জায়গাটি মাঠের বাইরে, তাই বাদ দেওয়ার প্রশ্ন নেই, আমরা শুধু দুটির আয়তন সমান করব। তাই আমরা এই ধরনের অঙ্ককে সমতুল্য আয়তন পরিমাপের অঙ্ক বলে আখ্যায়িত করব। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা আয়তন দুটিকে সমান করব, করে যেটি বের করতে হবে সেটি বের করব। তাহলে আমরা যদি অঙ্কের মূল ভিত্তিটা জানতে পারি, তবে এই ধরনের অনেক প্রশ্নের সমাধান করতে পারব। আমি এই প্রশ্নটির মতোই আর একটি প্রশ্ন তোমাদের দেব, যা তোমার বীজগণিতের যে নিয়ম তাকে স্মরণ করাবে। তো চলো আগে এই প্রশ্নটির সমাধান করি, তারপর আমি তোমাদের যে প্রশ্নটি দেব সেটির সমাধানও খুব সহজে করতে পারবে। এখানে 3টি ড্রাম আছে। একটিতে 800 লিটার তেল ধরে, আরেকটিতে 725 লিটার, আরেকটিতে 575 লিটার তেল ধরে। এখন 3টি ড্রামের তেল যেহেতু একটি পাত্রে ঢালা হয়েছে, তাই এই 3টি ড্রামের যে তেলের মোট আয়তন, সেই আয়তনটি এই আয়তঘনাকার পাত্রের আয়তনের সাথেই সমান হবে। তাহলে আমরা এই 3টি ড্রামের মোট আয়তন পেয়ে যাব এবং আয়তঘনাকার পাত্রের আয়তনও পেয়ে যাব। এখানে শুধু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে, এই অনুপাত থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থের সঠিক মাপটা ধরে নিতে হবে। নিলেই আমরা আয়তঘনাকার পাত্রের আয়তন পেয়ে যাব। তাহলে দুটিকে সমান করে ওখান থেকে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে চলো প্রথমে আমরা বের করে নিই যে 3টি যে ড্রাম আছে তার তেলের মোট আয়তন কত। ধরি ড্রাম 3টির তেলের মোট আয়তন সমান 800 প্লাস 725 প্লাস 575 লিটার সমান 75 আর 25 হচ্ছে 100, 5-এ 600, 1300 আর 3 2100, তাহলে মোট হচ্ছে 2100 লিটার। আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, তাহলে এটাকে লিখতে পারি 2100 ঘন ডেসিমি। কেন লিখতে পারি, কেন লিখবো, কারণ হচ্ছে যে আমাদের ডেসিমিতে আছে আয়তঘনের যে আয়তনটা, সেটাও ঘন ডেসিমিতে বেরোবে। তো যাই হোক, এরপরে আমরা আয়তঘনের দৈর্ঘ্য ও প্রস্থ ধরে নিই। ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য সমান 4x ডেসিমি ও প্রস্থ সমান 3x ডেসিমি। অতএব আয়তঘনাকার পাত্রটির আয়তন সমান 4x গুণ 3x গুণ 7 ঘন ডেসিমি সমান 4 গুণ 21 গুণ x² ঘন ডেসিমি। তাহলে প্রশ্নানুযায়ী এই দুটি হচ্ছে আয়তন সমান 4 গুণ 21 গুণ x² সমান হচ্ছে তাহলে 2100। দিস ইমপ্লয় x² সমান 100/4 সমান 25, কারণ 21 ক্যান্সেল হয়ে গেলে 21 দিয়ে ভাগ করলে 100 চলে আসছে। তাহলে x² সমান 25, অতএব x সমান 5। অতএব পাত্রটির দৈর্ঘ্য সমান 4 গুণ 5 সমান 20 ডেসিমি এবং প্রস্থ সমান 3 গুণ 5 সমান 15 ডেসিমি। এটি হবে আমাদের উত্তর। এখন এই প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা আছে, এই দ্বিতীয় অংশে যাওয়ার আগে আমরা যে প্রশ্নটি করব বলছিলাম, যে প্রশ্নটি তোমাদেরকে দেব বলেছিলাম, সেই প্রশ্নটির উত্তর করে দেখো তো। সেই প্রশ্নটিতে কি বলছে না, কেরোসিন তেলের এই যে 3টে ড্রাম ছিল, এই 3টে ড্রামের জায়গায় আমরা 99টা ড্রামকে বলছি যে 99টা ড্রাম আছে। এই 99টা ড্রামের প্রত্যেকটি ড্রাম এক একটা ড্রাম নম্বর দ্বারা চিহ্নিত আছে। যে ড্রামের নম্বর যত, তাতে তত লিটার তেল ধরে। মানে প্রথম ড্রামে 1 লিটার, দ্বিতীয় ড্রামে 2 লিটার, এরকম করে 99তম ড্রামে 99 লিটার তেল ধরে।
এবং আরও একটা জিনিস দেওয়া আছে কি, এর গভীরতা 7 ডেসিমিটার নয়, এটা হচ্ছে 11 ডেসিমিটার। বাদ বাকি এটা সেম আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সেম 4:3। তাহলে পাত্রটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে 99টা ড্রাম আছে, সেই ড্রামের মোট তেলের আয়তন যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 1 + 2 + 3 যোগ আপ টু এরকম 99 পর্যন্ত যোগ করতে হবে। তো এই সংখ্যা, এই যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল তোমরা কি জানো কিভাবে বের করতে হয়? তোমাদের কিন্তু এই আইডিয়া কোথাও নেই। তবে আমি বলছি তোমাদের এমন আইডিয়া দেব যে এই রকমের 99 পর্যন্ত কেন 1000 কয়েক কোটি পর্যন্ত যদি যোগ থাকে তাহলেও তোমরা খুব সহজে এই যোগফল নির্ণয় করতে পারবে। কিভাবে? আমরা এই যোগটাকে আরও একটু ভালো করে লিখি, মানে অনেকগুলো টার্ম আমরা এখানে আরও লিখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 1 + 2 + 3 + 4 + 5 যোগ করে করে আমরা যখন শেষে একেবারে 99, একেবারে শেষে কত আছে 99, তার আগে কত আছে 98 98, তার আগে কত আছে 97, তার আগে কত আছে 96, এরকম করে করে যোগফলটা হয়েছে, আমাদের যোগ করতে হবে এগুলি। তো আমরা যদি এরকমভাবে ভাবি 1 এবং 99 যোগ করি তাহলে কত হয় যোগফল 100 হয়। এবারে যদি আমরা 2 আর 98 যোগ করি তাহলে যোগফল কত হবে, তখনও কিন্তু যোগফল কিন্তু দেখো 100। আবার যদি আমরা যোগ করি 3 আর 97 তাহলেও যোগফল কত হবে 100। কি দারুণ ব্যাপার না, সবগুলোর যোগফল প্রথম এবং শেষের যোগফল 100। দেখো আমরা যতবার যোগ করছি ততবারই কিন্তু আমরা সংকুচিত হচ্ছি, যে প্রথম এবং শেষের যোগ করলাম তাহলে 1 এবং 99 যোগ হয়ে গেল 100 হলো। এবারে দেখো আরও একটু কাছাকাছি এলাম, মানে কার কাছে আসছি, এই মাঝ বরাবর যে অংশটি মাঝের কাছাকাছি আসছি, আমরা দুই দিক থেকে সমানভাবে মাঝের দিকে আসছি। কীরকম না 2 আর 98 যোগ করলাম, তারপরে আবার 3 আর 97 যোগ করলাম, তারপরে আবার 4 96 যোগ করব। এরকম করতে করতে একটা সময় নিশ্চয়ই মাঝে এসে থেমে যেতে হবে আমাদের, এখানে এসেই এই যোগটা শেষ হবে। তাহলে সেই যোগফল এরকম 100 সব ক্ষেত্রেই 100 হবে। তাহলে সেই যোগফল 100, এরকম কতবার 100 আমরা পাবো? খেয়াল করে দেখো যে 50 আর 50 যোগ করলে কিন্তু 100 হয়, কিন্তু আমার এই যে সংখ্যা ক্রমে 50 আর 50 এটা দুবার থাকতে পারে না, তাহলে একবারই আছে 50। এই 50-এর আগে আছে কে 49, আর এই 50-এর পরে আছে কে 51। তাহলে নিশ্চিত এই 49 আর 51 এই দুটির যোগফল হয়ে দেখো কত হচ্ছে 100 হচ্ছে, এই দুটির যোগফল হচ্ছে 100। তাহলে এই 100-তে এসে শেষ, আর একটি 50 একবারই যোগ হবে। তাহলে আমরা যদি এরকম ধরেই নিই যে আমরা 50 জোর করে আরেকটা যোগ করে দিচ্ছি এর সাথে, তাহলে মোট 100, এবং মোট কটি 100 হবে 50টি 100 হবে। তাহলে 50টি 100 যোগ হলে কত হয় 50 × 100। কিন্তু আমরা এই যোগফলে একটি 50 জোর করে এক্সট্রা যোগ করেছি, তাহলে এখান থেকে আমরা একটা 50 বাদ দেব। তাহলে আসলেই এই 1 থেকে 99 পর্যন্ত যোগফলটি হবে মোট কত 50 × 100 - 50। এইটা সমান হবে, আমরা 50 যদি কমন নিয়ে নিই তাহলে 100 - 1 সমান কত হবে 50 × 99। তাহলে এটিই হবে আমাদের এই যোগফল। এই 1 থেকে 99 পর্যন্ত যোগফলটি হবে 50 × 99। এবার এইটি হচ্ছে ওই কেরোসিন তেলের 99টা কেরোসিন তেলের মোট আয়তন, আর এইটি সমান হবে 50 × 99, এইটি সমান হবে 4x × 3x × 11। এখান থেকে তোমরা এক্সের মান বের করবে। তো এবার আসি এর দ্বিতীয় অংশে। ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা যদি 7 ডেসিমিটার না হয়ে 5 ডেসিমিটার হতো তাহলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি না। আমরা যদি 5 ডেসিমিটার হতো, এটা যদি ধরে নিই 5 ডেসিমিটার, আমরা তো এখন দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। দৈর্ঘ্য কত 20 ডেসিমিটার, প্রস্থ কত 15 ডেসিমিটার। তাহলে ওই আয়তঘনাকার পাত্রের আয়তন কত? তাহলে আমরা লিখব যদি গভীরতা 5 ডেসিমিটার হতো তবে পাত্রটির আয়তন হতো
20 গুণ 15 গুণ 5 ঘন ডেসিমিটার সমান 1500, 15 দুগুণে 5 দুগুণে 100, 100 গুণ 15, 1500 ঘন ডেসিমিটার। তাহলে কি রাখা যেত? 1500 ঘন ডেসিমিতে 1620 লিটার তেল কি রাখা যাবে? কখনোই যাবে না। তাহলে আমরা লিখব 1500 ঘন ডেসিমি আয়তন বিশিষ্ট পাত্রে 1620 লিটার তেল সমান 1620 লিটার মানে 1620 ঘন ডেসিমি তেল রাখা যাবে না। এটি হলো আমাদের আজকের এই অঙ্ক।